ঘরের ভিতরে থাকুন যায় না, 3-4 দিন ধরে অবস্থা। বুড়াটা নিয়ে হলে তার ভালো হইতো, হার করে বুড়া সমর্থই নাই কোরআনে যাওয়ার। অন ভাইয়ের মুখ বাইরে আইছি, অন ভাই আবার কুবুকে পুলার কাছে গেলি আবার ঘুরে আইসি। আমি চিন্তা ভাবনায় পড়ছি, আমি কোন যাও জামাইদের ঘরে পড়া পিছনে মুতবো না, কাকবো না, যাইতে আসছিলাম আগেও নাই মুতেও নাই, বউ বদনাম করে বের কাছে রাখছে মুতছে কিছুই নেই, খাওয়া খেতে হবে খায় না। পরে কালকে আয়া পড়তাল ওই বাড়ির একটা ছেড়া এনে বহে দিয়ে গেল, পরে মায়া করে জন্য করে দিয়ে পুষে বীজ বই করবো, পরে যেতে অবস্থায় রয়েছি না। হ্যাঁ আমার কোনো ই নাই, আমাদের কেউ গোছবো না, তখন খালি করে বের বাড়ি যাও গা, মরো গা, যাম গা, যাই করবা অনেকে আমার মরুম কোনে যে। এই যে আমারই পাশের এক মহিলা ছিল হামিদের বউ, হেঁটে থেকে এটা ঠিক করে দিচ্ছে, কিন্তু মঙ্গলবারের রাত্রে এই সম্পূর্ণ মাটির মধ্যে ওই মহিলাটা এনে সারা রাত্রি বসে ছিল। আগে আল্লাহ বাদল মা সন্তান বাবার সন্তান, এই সন্তান যদি ফালিয়ে দেয় তো কি করা যায়? তুই ঘরের ভিতরে থাকোস আর এই বেটিটা এনে পড়ে থাকে। আমার বাচ্চা নেবো, আমার নামে কেস দিব, কেস বাচ্চা নিবার দিব না। দেখছেন কি আজাব রাখছে? আমি কইছি আজকে আমি বাচ্চা নিতাম, কয় কি কয় তার নামে কেস দিব, আমার নামে কেস দিব। আমি যদি নেই তাহলে কিভাবে করবেন? তাহলে এই কেমনি করে রাখুন আমরা? তাই কোন সারা রাত এই বেড়িটা যদি থাকে, এই বেড়িটা সকাল কি আছে? আচ্ছা 4টা দিন ধরে বেড়ি রয়েছে, আমরা গুচ্ছ মেতের ব্যাগে যে আরে ব্যাগটাই নামি দেখবো রাখি কেনটা বসি না। কালকে রাত্রে গান কইছি, কালকে বিকেলে গান করে ব্যাগে শুনাইছি, জানেন আপনি গান কইছি কালকে দুঃখের ঠেলা, এত দুঃখ এই মহিলা। একটা সন্তানকে মানুষ করে লালন পালন করে গুয়ে গোবরে 10 মাস 10 দিন পেড়ে তুই সন্তানকে মানুষ করলে, এই সন্তান যদি বলে তার সমান দুঃখ নাই, তার সমান কখনো দুঃখ নাই। আজকে কইছিলে 20 খেয়ে মরে যাও গা, তোমরা কে নিয়ে বাঁচবা? 2.5 মাস আগে ওই পুরান বাচ্চা থেকে খেতে দিচ্ছে, পরে গেছে গাবাইয়ের বাচ্চা হেনগুনে আজকে আবার 4 দিন ধরে এনে আইছে, এনে রাস্তায় রয়েছে। এই যে এই জমিনে দেখতেছেন, এই সরজমিনে এনে রয়েছে খোলা মাঠে আজকে 4 দিন। জমিন লেখা দিছে, তার যে জমিন আছে 2 পোলারে সমান হারে ভাগ করে দিছে, বাড়ি দিছে। এখন এই যে 22 ডিসিমল জায়গা বানা আছে আসাল, সেইটা হ্যার বোর নামে দিছে, মার নামে দিছে। এখন এই যে তার বাচ্চা গুলো খেতে দিছে, এখন ওই জমিন হ্যার নামে দিল কে, বাপের নামে গুনে মার নামে দিল কে। একটা ঘরে আসাল বুড়ির নামে দুসারা বাইঙ্গা তারে সুরমার করে ঘরে থেকে ব্যাগ জিনিসপাতি ফালাইয়া দিয়া তারে বাড়ি বার করে গেট দোবেতে ওবার টাটকাইছে, এবার টাটকাইছে। পরে বুড়ি বাবার বাড়ি গেছে গা, বাবার বাড়ি গেছে, বাবার বাড়ি কোনদিন থাকা আরে বোনেরা ওই যে বাবার বাড়ি থেকে হারা খেতে দিছে, আবার এই যে হ্যাঁ এই যে 3 দিন ধরে এই যে খুলাই জেনে পড়ে দিচ্ছি, যে কবার যাবো তারে কাকি তুমি বাইতে না যাও, আমরা টাকা দেব না। সন্তানদেরকে বারবার বলা হচ্ছে যদি তারা এখনো গইছে নেয় তাহলে কোনো সমস্যা নাই, আর যদি তা না নেয় তাহলে তাদের সম্পত্তি তার সন্তানরা ঘুরিয়ে দেখ, রিটার্ন করে দেখ। এরা জীবিত থাকাকালীন মুহূর্তে এদের যে ভরণ পোষণ করবে ঠিক সম্পত্তি তাদেরকে এরা লিখে দেবে। এখন নিয়ে গেছে দেখাই আমার সম্পত্তি নিচে বিদায়ী সন্তানে ভাত দিবে না, আর তার জন্য আমরা রাস্তাঘাটে পড়ে থাকবো, এটা যেন না হয়। আমি চাচ্ছি এদের একটা সুরাহ হোক এবং এদের একটা এই অন্যায়ের একটা প্রতিবাদ হোক। এলাকার মানুষ আমরা যারা আছি তারা অবশ্যই আমরা চেষ্টা করব। আমরা চেষ্টা করতে গেলে হয়তো ভাবতে পারে যে সন্ত্রাসী কার্যক্রম মুক্তমুখ হচ্ছে, আসলে তা নয়। ব্যাপারটা হচ্ছে যে বাপ এবং মাকে তারা খাবার দিচ্ছে না, এটা আমরা চাই বাপ এবং মাকে তারা সুন্দরভাবে খাবার দেখ, তাদের সম্পত্তি তারা নেক, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু এদের কে ভালোভাবে ভরণ পোষণ করুক মরণ পর্যন্ত, তাহলে আর আমাদের কথা থাকবে না।
এখন বাড়াই বই